ভেবেছিলাম পরিস্থিতির সঙ্গে সঙ্গে আপনি নিজেকে বদলেছেন, কিন্তু এখন দেখছি আপনি আগে যা ছিলেন এখনো তাই আছেন। বাবা, তোমার তো শরীরটা ভালো নেই, তুমি একটু শান্ত হয়ে বসো না। আমাকে শান্ত হতে বলছিস, অথচ তোর শাশুড়ি মার ভুলটাকে ভুল বলতে পারছিস না। আমি দাঁড়াও 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 জামাই দাঁড়াও। বেয়ামশাই, আপনি তো একেবারে সেরে গেছে না? ভুলভাল বকা পুরো বন্ধ। চুপ! একটা কথা বলবেন না আপনি, একটা কথা নয়। দাদা দাদা আপনি প্লিজ চুপ করুন, মানে কথায় তো আরো কথা বাড়বে। থাক, আর আপনিও রত্না দেবী দয়া করে একটু চুপ করে যান। অনুজা, আমরা সবাই চিন্তায় আছি, কিন্তু এর মধ্যে উনি যেটা করে চলেছেন সেটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। হ্যাঁ, তাই তো বলবেন। আমি যে কেন কথা বলতে যাই আমি নিজেই জানি না, আমার কপালটাই খারাপ। সবাই যে যা খুশি বলছে, না জামাই বলক, সবাই সব কথা বলছে। দু চারটে ভালো মন্দ কথা আমি বলেছি না বলেছি, অমনি সববার গায়ে একেবারে ফসকা পড়ছে, জ্বালা পড়ছে। তবু বলবো, আমি বলবো, হক কথা বলবো। আপনি দয়া করে পরিস্থিতিটা বুঝুন। আমার আপনার নাতনি বিপদের মধ্যে আছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ মেরেছে রূপা, জানে না পালালে ওর খবর আছে। ওকে খুঁজে পাওয়াটা জরুরি। ভগবানের কাছে এই প্রার্থনাই করি, ওকে যেন সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া যায়। আমাদের সকলের প্রার্থনা তাই। আর আপনি বাবা প্লিজ চুপ করো না, কেন এসব বলছো? আর না প্লিজ। কি আর না? আমাকে একটু শক্ত থাকতে হবে, কারণ আরো অনেক কিছু আমাকে সহ্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আছি তো, আমরা তো সবকিছু দেখে নেবো। কেন আছি আমরা? থেকে কি রাজকার্যটা করছিস? আমি আমি তোদের মায়ের ছবি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর কেউ যদি আমার নাতনির নামে, আমার বড় বৌমার নামে একটা খারাপ কথা বলে, তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। লাবণ্য বেঁচে থাকলে এই একই কথা বলতো, আমিও সেই কথাই বলছি। হ্যাঁ, আমি সেই কথাই বলছি। আপনি মনে রাখবেন, প্রবীর সেনগুপ্ত এখনো মরেনি। জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।